একসময় পোকামাকড়কে মানুষ শুধুই ক্ষতিকর প্রাণী হিসেবে দেখত। কিন্তু যদি বলা হয় ভবিষ্যতে মানুষ মাছ মাংসের বদলে পোকা খাবে, তাহলে নিশ্চয়ই বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিবেন। তবে অবাক করা বিষয় হলো, বর্তমানে বিশ্বের বড় বড় খাদ্য কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, এমনকি জাতিসংঘ পর্যন্ত খাবারের জন্য পোকা চাষকে গুরুত্ব দিচ্ছে। ইউরোপ, আমেরিকা, চীন, থাইল্যান্ড কিংবা দক্ষিণ কোরিয়ার মতো বেশ কিছু দেশে ইতোমধ্যেই বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের পোকা উৎপাদন শুরু হয়ে গেছে। কোথাও ক্রিকেট পাউডার বা ঝিঝি পোকার গুঁড়া দিয়ে বিস্কুট বানানো হচ্ছে, কোথাও আবার মিলওয়ার্ম দিয়ে প্রোটিন বার তৈরি করা হচ্ছে। হঠাৎ করেই বিশ্বব্যাপী খাদ্য হিসেবে পোকা চাষ বাড়ছে কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বর্তমানে বিশ্বের বহু দেশে পোকা চাষ কোটি কোটি ডলারের শিল্পে পরিণত হয়েছে। যেসব পোকা দ্রুত বৃদ্ধি পায়, কম খরচে উৎপাদন করা যায় এবং উচ্চ পুষ্টিগুণ বহন করে, সেগুলোকেই মূলত বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে চাষ করা হয় ক্রিকেট, মিলওয়ার্ম, ব্ল্যাক সোলজার ফ্লাই, ঘাসফড়িং এবং সিল্কওয়ার্মের মতো পোকা। এর মধ্যে ক্রিকেট বা ঝিঝি পোকার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কারণ এতে উচ্চমাত্রার প্রোটিন পাওয়া যায়। শুকনো ঝিঝি পোকায় প্রায় ৬০ থেকে ৭০% পর্যন্তই প্রোটিন। এছাড়া এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন B12। ফলে ঝিঝি পোকা ভবিষ্যতের সুপারফুড হিসেবে পরিচিতি পাচ্ছে। অনেক কোম্পানি ঝিঝি পোকা শুকিয়ে গুঁড়া বানিয়ে সেগুলোকে প্রোটিন পাউডার হিসেবে ব্যবহার করছে। ইউরোপ ও আমেরিকায় ইতোমধ্যেই ঝিঝি পোকার গুঁড়া দিয়ে বিস্কুট, পাস্তা, প্রোটিন বার এবং জিম সাপ্লিমেন্ট তৈরি হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পোকা হল মিলওয়ার্ম। এটি মূলত এক ধরনের বিটল পোকার লার্ভা। দেখতে অনেকটা ছোট কৃমির মতো হলেও এতে প্রচুর প্রোটিন ও ফ্যাট থাকে। তাই এটি শুধু মানুষের খাবার নয়, মাছ, মুরগি এবং পোষা প্রাণীর খাবার তৈরিতেও ব্যবহার করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে মিলওয়ার্মকে নিউ জেনারেশন প্রোটিন হিসেবেও প্রচার করা হয়। পোকা চাষের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা শিল্পগুলোর একটি হল ব্ল্যাক সোলজার ফ্লাই। এই মাছির লার্ভা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এবং খাবারের উচ্ছিষ্ট খেয়ে বড় হতে পারে। ফলে খাদ্যবর্জ্য কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক কোম্পানি এখন রেস্টুরেন্ট বা খাদ্য কারখানার বর্জ্য ব্যবহার করে এসব লার্ভা উৎপাদন করছে। পরে সেগুলোকে পশুখাদ্য ও মাছের খাদ্যে রূপান্তর করা হচ্ছে। ফলে পোকা চাষ এখন শুধু খাদ্যই নয়, বরং বহুমুখী শিল্পে পরিণত হয়েছে। এছাড়া সিঙ্গাপুর, থাইল্যান্ড, মেক্সিকো এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কেঁচো, ঘাসফড়িং, পিঁপড়া, বাঁশের কৃমি এবং শুঁয়োপোকাও খাদ্য হিসেবে চাষ করা হচ্ছে। কিছু দেশে এগুলো ঐতিহ্যবাহী খাবারের অংশ, আবার কোথাও আধুনিক খাদ্যশিল্পের নতুন উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমনকি মহাকাশ গবেষণাতেও পোকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে মানুষ যদি চাঁদ বা মঙ্গল গ্রহে দীর্ঘ সময় বসবাস করে, তাহলে সীমিত জায়গায় দ্রুত প্রোটিন উৎপাদনের জন্য পোকা চাষ গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে। পোকা চাষের সবচেয়ে বড় উদ্দেশ্য হল কম সময় এবং কম খরচে বিকল্প প্রোটিন উৎপাদন করা। গবেষকরা মনে করছেন, ভবিষ্যতের পৃথিবীতে শুধু গরু, ছাগল, মুরগি কিংবা মাছের উপর নির্ভর করে প্রোটিন চাহিদা পূরণ করা সম্ভব হবে না। তাই বিকল্প খাদ্য হিসেবে পোকামাকড়কে সবচেয়ে সহজলভ্য প্রোটিন উৎস বলে বিবেচনা করা হচ্ছে। তাছাড়া খাদ্য সংকট এবং পরিবেশ দূষণ মোকাবেলা করতেও পোকা চাষের কদর বাড়ছে। ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা এবং যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই বিশাল আকারের ইনসেক্ট ফার্ম তৈরি হয়েছে। এসব খামারে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ পোকা উৎপাদন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পুরো উৎপাদন প্রক্রিয়া মানুষের স্পর্শ ছাড়াই পরিচালিত হচ্ছে। নেদারল্যান্ডসের কোম্পানি প্রোটিক্সকে ইনসেক্ট ফার্মিং বা পোকা চাষের অগ্রদূত বলা হয়। তারা পুরোপুরি এআই চালিত প্রযুক্তির সাহায্যে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের চাষ করে। ফ্রান্সে ইনোভা ফিড নামের একটি কোম্পানি বিশ্বের অন্যতম বৃহৎ ইনসেক্ট ফার্ম গড়ে তুলেছে। এখানে তারা এআই এবং রোবোটিক্সের মাধ্যমে বছরে হাজার হাজার টন প্রোটিন উৎপাদন করে। ইনসেক্ট নামের আরেকটি কোম্পানি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং ভার্টিক্যাল ফার্মিং পদ্ধতিতে বিশ্বের অন্যতম বৃহৎ মিলওয়ার্ম খামার তৈরি করেছে। কানাডায় অ্যাসপায়ার ফুড গ্রুপ ঝিঝি পোকার বিশাল স্বয়ংক্রিয় খামার তৈরি করেছে। সেখানে ডেটা অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আধুনিক উপায়ে পোকা উৎপাদন করা হচ্ছে। গরু ও অন্যান্য গবাদি পশু পালন করতে বিপুল পরিমাণ জমি, পানি এবং খাদ্য লাগে। পাশাপাশি এসব প্রাণী থেকে প্রচুর মিথেন গ্যাস তৈরি হয়, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তবে পোকা চাষে তুলনামূলকভাবে খুব কম জায়গা ও পানি লাগে এবং পরিবেশ দূষণও অনেক কম হয়। তাই বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী এবং পরিবেশবিদরা
পোকা শিল্পকে টেকসই খাদ্য ব্যবস্থার অংশ হিসেবে দেখছেন। শুধু মানুষের খাবারের জন্যই নয়, পশু খাদ্য শিল্পেও পোকা চাষ দ্রুত জনপ্রিয় হচ্ছে। বর্তমানে মাছ ও মুরগির খাদ্যে বিপুল পরিমাণ ফিশ মিল এবং সয়াবিন ব্যবহার করা হয়। এর ফলে সমুদ্রে অতিরিক্ত মাছ ধরা এবং বনভূমি ধ্বংসের মতো বিভিন্ন পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে। তাই অনেক কোম্পানি এখন পোকা থেকে তৈরি প্রোটিন দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করছে। এর পাশাপাশি কিছু কোম্পানি পোকাকে ভবিষ্যতের রিসাইক্লিং মেশিন হিসেবেও ব্যবহার করছে, কারণ কিছু পোকা খাদ্য বর্জ্য খেয়ে দ্রুত বড় হতে পারে। ফলে একদিকে বর্জ্য কমছে, অন্যদিকে সেখান থেকেই নতুন খাদ্য ও পশুখাদ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। মানুষ কি সত্যিই পোকা খেতে অভ্যস্ত হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর পুরোপুরি সংস্কৃতি ও মানসিকতার উপর নির্ভর করে। কারণ পৃথিবীর প্রায় ২০০ কোটিরও বেশি মানুষ বহু শতাব্দী ধরেই বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে আসছে। থাইল্যান্ডে ঝিঝি পোকাসহ বিভিন্ন ধরনের পোকা ভাজা একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। অনেক জায়গায় গরুর মাংসের চেয়েও পোকার দাম বেশি। মেক্সিকোতে ঘাসফড়িং ও বিশেষ ধরনের পিঁপড়া দিয়ে ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। আফ্রিকার কিছু অঞ্চলে শুঁয়োপোকা অত্যন্ত জনপ্রিয় প্রোটিন উৎস। অর্থাৎ পৃথিবীর অনেক এলাকার মানুষের কাছে পোকা খাওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে মুসলিম প্রধান দেশসহ বিশ্বের অনেক দেশেই মানুষ পোকাকে এখনও নোংরা বা ক্ষতিকর প্রাণী হিসেবেই দেখে। তাই বৈশ্বিক খাদ্য কোম্পানিগুলো সরাসরি পোকা পরিবেশন না করে সেগুলোকে গুঁড়া করে বিভিন্ন খাবারে মিশিয়ে দিতে পারে। ফলে মানুষ বুঝতেই পারবে না যে তারা আসলে পোকা খাচ্ছে। অথবা বাণিজ্যিকভাবে উৎপাদিত বিভিন্ন খাবারের প্যাকেটের গায়ে এমনভাবে হয়তো লেখা থাকবে যা হয়তো কেউ পড়েও দেখবে না। সমালোচকদের একটি অংশ মনে করেন এই শিল্পের পেছনে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের স্বার্থ কাজ করছে। কারণ খাদ্য শিল্পের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারলে অর্থনীতির বিশাল অংশই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মানুষ শুধু পেট ভরানোর জন্য খাবার খায় না। খাদ্য আমাদের সংস্কৃতি, আবেগ এবং আত্মপরিচয়ের অংশ। তাই নতুন ধরনের খাবার গ্রহণ করতে সমাজের অনেক সময় লাগে। তবে আধুনিককালে মানুষের নৈতিক মূল্যবোধ, খাদ্যাভ্যাস এবং রুচিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্ভট খাবারও এখন অনেক জনপ্রিয়। যেমন একসময় কাঁচা মাছ খাওয়ার ধারণা পৃথিবীর অনেক মানুষের কাছেই অদ্ভুত মনে হতো। অথচ বর্তমানে জাপানি খাবার সুশি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। একইভাবে ভবিষ্যতে পোকাভিত্তিক খাবারও হয়তো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে পারে। মানুষ যে কত আজব জিনিস খাদ্য হিসেবে খেতে পারে তা আমাদের অনেকেরই ধারণারও বাইরে। তেমন একটি অদ্ভুত বিষয় হলো ব্ল্যাক আইভরি কফি। এই কফি তৈরি করা হয় হাতির মল থেকে। থাইল্যান্ডের গহীন পার্বত্য অঞ্চলে এসব হাতিকে প্রথমে কফি চেরি খাওয়ানো হয়। এরপর হাতির মলের সাথে বেরিয়ে আসা কফি বীজ থেকে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে দামি ব্ল্যাক আইভরি কফি, যার ১ কেজির দাম প্রায় ৪,২৭,০০০ টাকা। হাতির মল থেকে কিভাবে ব্ল্যাক আইভরি কফি তৈরি করা হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।